আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা একটি ছেলের মানতের কাজ সম্পূর্ণ করছি। তো আজকে আমরা একটা কাজের উদ্দেশ্যে বসছি। এটাও পরিঘটিত আসলে একটা ব্যাপার। আমার একটা প্রিয় মানুষের ছেলেকে ছেলে জন্ম থেকেই পরি দ্বারা আক্রান্ত, তার ফ্যামিলির অনেক ক্ষতি করছে। তো আজকে আমরা সেই কাজটা করবো, এই প্রক্রিয়াটা আমি গত দুদিন যাবত ধরে করে আসতেছি। তার সাথে আরো আরো কিছু জিনিস ছিল, তার বোন ছিল, তাদেরকে আমি বন্দি করছি। আজকে এই ছেলের সাথে আক্রান্ত করে ছেলেটার যে ক্ষতি করতেছে তাকে আজকে বন্দি করব, সেজন্য আমরা বসছি। তার আগে আমি কিছু কথা বলে নিই যে আমরা মানতের কাজটা পূর্ণ করছি একটা ছেলের জন্য। সেই ছেলেটি কিন্তু আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে আছে, কারণ দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে সে শারীরিকভাবে প্রচন্ড ভাবে অসুস্থ এবং স্বাস্থ্য ভেঙে পড়ছে। তার চিকিৎসা চলতেছে। কিন্তু আপনারা জানেন যে ফ্যামিলিটার কি অবস্থা। ইতিমধ্যে অনেকেই তার ফ্যামিলিকে সাহায্য করছেন ছেলেটির চিকিৎসার জন্য। তো আমি তাদেরকে এবং আরো যারা আমার ভিডিওটি দেখেন আমি সবাইকে অনুরোধ করব এই পরিবারটার পাশে দাঁড়াবেন এবং ছেলেটিকে সাহায্য সহযোগিতা করবেন। ছেলেটি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে এবং পড়াশোনা যেহেতু করে সেই জগতে সে যেন ফিরে আসতে পারে। এবং আজকেও যে ছেলেটির কাজ করতেছি, এই ছেলেটার জন্ম থেকেই সমস্যা। আর একটা বিষয় আপনাদের জানা আছে কিনা, যারা এই পরি দ্বারা আক্রান্ত হয় তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। দেখা যাচ্ছে উস্কো খুস্কো ভাবে চলাফেরা করে, এক জায়গায় বসে আছে তো বসেই আছে। তাদেরকে আমরা যেভাবে একটা সাধারণ মানুষ নিজস্ব বিবেক বুদ্ধি দ্বারা যে কাজগুলা করে থাকি তারা কিন্তু করতে পারে না। তাদের মাথার চিন্তা ভাবনাগুলি অন্যরকম থাকে। এটা আর কি স্বাভাবিক মানুষজন এটা বুঝতে পারবে না। শুধু বুঝতে পারবে ছেলেটি এমন কেন, ছেলেটি হয়তো খারাপ বা এটা সেটা এরকম ধরনের মন্তব্য করবে। কিন্তু ছেলেটির যে সমস্যা হয়ে রয়েছে এটা কিন্তু কেউ বুঝবে না সহজে, কারণ এরা আমার আপনার মতোই থাকে কিন্তু তাদের চলাফেরাটা ভিন্ন। তারা মানুষ থেকে আলাদা থাকতে পছন্দ করে, কারণ তাদের সাথে কিন্তু এগুলা থাকে। তো এর সাথে আরো যে জায়গাতে এই ছেলেটাকে আক্রমণ করছে, যেখানে সেখানে আরো বসতি আছে, তাদেরকে আমি সেখান থেকে বিতাড়িত করছি। কিন্তু ওকে এখনো বিতাড়িত করতে পারিনি। তাকে আমি একেবারে বন্দি করব, যার প্রসেসিংটা আমি গত কয়েকদিন ধরে করে আসতেছে। এটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারিনি, কারণ সব কাজ কিন্তু আমি দেখানো সম্ভব হয় না। তো আজকে আমি এই পরীটাকে আটক করবো এবং এই ভাইটার জন্য আমি দোয়া চাচ্ছি সবার কাছে, যেন উনি আহ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে, পড়াশোনায় মনোযোগ দিতে পারে, ভালো মতো পড়াশোনা করতে পারে। আর আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমি আপনাদের কাছে অন্য কিছু চাই না। আমার নিজের জন্য কিন্তু কোনো কিছু চাই না। আমি চাই যে আপনারা অনেকে আছেন দূর দূরান্ত থেকে, সাহায্য সহযোগিতা কোথায় করবেন, কিভাবে করবেন, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি এটা করেন, আমার মাধ্যমে অনেকেই করেন, সেটা সবসময় দেখা যাচ্ছে আপনি কাকে দিতে বলতেছেন, আমি তার হাতে দিচ্ছি কিনা আপনি নিজে যাচাই করে নেবেন। তাহলে হয়তো আপনার সাথে আমার সম্পর্কটা আজীবনের জন্য ভালো থাকবে। সেই সম্পর্কটা কোনো সময় নষ্ট হবে না। এটা আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিব। আমি বলতেছি যে আপনারা এই কাজটুকু করে নেবেন। তো সর্বোপরি আপনাদেরকে একটা কথাই বলবো যে ওই যে ছেলেটার মানতের কাজটা করছে, ওই ছেলেটার পরিবার একদম অসহায় পরিবার। আপনারা ওই ছেলেটির পাশে দাঁড়াবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। আপনারা কিছু কিছু সাহায্য সহযোগিতা করলে তার ফ্যামিলিটা হয়তো সচ্ছল ভাবে চলাফেরা করতে পারবে, ছেলেটার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, ভালো মতো পড়াশোনা করতে পারবে। তো ওই দিকে আর না যাই, কারণ আজকে আমি অন্য একটা কাজে বসছি। আমার এক ছোট ভাইয়ের কাজ, যে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতেছে, তার আমি আপুকে বলতেছি, হয়তো আপনি আমার ভিডিওটি দেখতেছেন, আপনার বাসায় কিন্তু আমার হুজুরকে আপনি দেখতে পাইছেন। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা মনে করেন আপনি যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার ফলস্বরূপ কিন্তু আমি সেখানে আপনাদের সুরক্ষার জন্য এই ব্যবস্থাটা করছি। তো দয়া করে অন্যরকম কোনো কিছু ভাববেন না, ভয় পাবেন না, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আর আজকে আপনারা যে সমস্যা, দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে আছেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, সর্বোপরি চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে, আমি সমস্ত প্রসেসিংটা আমার শেষ। শুধু আজকে আমি আসলে আমি ডাকলেই উনি এখানে হাজির হবে, সেই কাজটা আমার করা আছে। আমি চেষ্টা করব তাকে বন্দি করে ছেলেটাকে সুস্থ করার।
সবাই আমার জন্য দোয়া করবেন, এই ছেলেটার জন্য দোয়া করবেন, এবং সেই অসহায় পরিবারের ছেলেটার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। তো আর বেশি কথা না বাড়ি আমি আজকের কাজে ফিরে আসতেছি। আমি রুজদুল ভাই, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ ভাই, প্রস্তুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন, কথা বলতেছেন না কেন? আমি জানি আপনি আসছেন। আপনার জন্য আমি বিগত কয়েকদিন ধরে কাজ করে অপেক্ষা করে আছি। আপনাকে এখানে আসার পরে নীরব থাকার জন্য কিন্তু আমি বলিনি। তুই আমাকে কি জন্য ডাকছো সেটা বল। আমি কিসের জন্য ডাকছি সেটা তো অবশ্যই বলবো। আপনাকে যখন ডাকছি আমি আপনাকে বলবো না আমি? হ্যাঁ তুই বল, সেই কথাই বল, তুই কি জন্য ডাকছো আমাকে? আপনি আমার এক ছোট ভাইয়ের মধ্যে কেন আছেন? এটা আমার স্বাধীনতা, এটা আমার ইচ্ছা। না, আপনার ইচ্ছায় তো সবকিছু হবে না। আপনার ইচ্ছা থেকে সবকিছু হবে? হ্যাঁ, আমার ইচ্ছাতে সবকিছু হবে। আমি কি বলি শোনেন, আমি কিন্তু আপনার সম্পর্কে সবকিছু জানি, এবং আপনার আশেপাশে যারা ছিল। আপনি বানেসা না? হ্যাঁ, আমি বানেসা। হ্যাঁ। আপনার যে দুই পাশে যে দুইটা সব সময় থাকতো, তাদের কি অবস্থা করছে আমি দেখছেন আপনি বিগত দিনে? সবই দেখছি, সবই জানি। তাহলে আপনাকে আমি কেন রাখছি? আপনি এই প্রশ্ন করলেন কেন? আপনি তো তাহলে জানার কথা আমি কেন রাখছি আপনাকে। আপনি বেয়াদবি করেন। আপনাকে যে আমি আসনে ডাকলাম, আমি তো আপনাকে ভালো মতো ডাকছি। আপনাকে আমি টেনে হেসে নিয়ে আসছি কি এখানে? আমি তো তোর সাথে ভালোভাবে কথা না, আপনি বলছি। এখানে এসে তো বেয়াদবি করছেন আপনি। আমি তো তোর সাথে কোনো বেয়াদবি করিনি। অবশ্যই বেয়াদবি করছেন না, আপনি। আমি তোর সাথে কোনো বেয়াদবি করিনি। আপনি কি খ্রিস্টান না হিন্দু? আমি তা বলবো কেন তোকে? তাহলে আমি তো বানেসা, তুই এটা তো জানিস। সেটা আমি জানি আপনি মুসলিম, এটাও আমি জানি, কিন্তু আপনার আচার আচরণ তো মনে করেন যে হিন্দু খ্রিস্টানের মতো। সরি, মানে এখানে আরেকটা কথা বলে নি। আমার ভালোবাসার মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের থাকে, কিন্তু ধর্মটা যার যার ধর্ম তার কাছে সেটা ঠিক আছে। আমি সবার ধর্মকে আমি সম্মান জানাই। এটা আপনারা অন্যভাবে নেবেন না দয়া করে। কারণ উনি যে আমার সাথে বেয়াদবি করছে, তার ফলস্বরূপ এটা আমাকে বলতে হয়। অবশ্যই আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে সালাম দিবেন না, আপনি আমাকে নমস্কার দিবেন। তো উনি যে একজন মুসলিম, ওনার কিন্তু উচিত ছিল আমাকে সালাম দেওয়া, কিন্তু সেটা কিন্তু দেয়নি উনি। এই জন্য আমি উদাহরণস্বরূপ এটা বলছি। তো যদি কারো মনে এটার জন্য কষ্ট লেগে থাকে, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার ধরেন প্রয়োজনীয়তার ক্ষেত্রে বলতে হলো আর কি। আপনি ওই ছেলেটার সাথে কতদিন ধরে আছেন, কিভাবে আছেন, এগুলো আমি কি আপনাকে জিজ্ঞেস করবো না, কারণ আমি সবকিছুই জানি। আপনি কতদিন ধরে আছেন? তাহলে জানিস আমাকে ডাকছিস কি জন্য? কিন্তু ওই পরিবারের একটা শিশু ছেলেকে আপনি কেন মারছেন? আমার প্রশ্ন হলো এটা। কারণ আমি তাকে চাই না, এই জন্যে তাকে মারছি। আমি এখন যে আছে সে আমার জন্য আছে। কথা বলছিস? আপনি কি জীবন দান করতে পারেন? একটা মায়ের বুক খালি করছেন আপনি। ওই মায়ের হাহাকারটা কি আপনি জানেন, বোঝেন আপনি? এটা এটা কি বোঝেন? আপনারা তো নারী, মেয়ের জাত আপনারা। তাহলে তো একটা মাতৃত্বের কষ্টটা আপনাদের বোঝার কথা। আপনাদের একটা মা জানে যে একটা সন্তান
মারা গেলে বা হারাই গেলে তার কতটা কষ্ট হয়। জানে আপনি কি জানেন না এটা? আপনি আপনি আমার চাইতে আপনার ভালো জানার কথা। জানে সবই, জানে সবই। তাহলে কিন্তু আপনি আমাকে তাড়ানোর জন্য কতবার ওই জায়গাতে আমার অনেক কবিরাজ অনেক কিছু নিয়ে আসছে। কি জন্য নিয়ে আসছে? কারণ আমি তো ওখান থেকে যাবো না। আপনাকে তো এতদিন মানে যাই হয়েছে বিভিন্ন জনের কাছে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, চলেও গেছেন, কিন্তু তাদের অবর্তমানে আবার সেখানে আপনি চলে আসছেন, এগুলো আমাকে বলতে হবে না, এগুলো আমি জানি। কারণ আপনার বোনদের সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে। আর প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি মনে করেন যে সুযোগ পেলে আবার সেখানে চলে আসেন। কিন্তু আপনাকে আজকে আমি এখানে কোনো সুযোগ বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য ডাকিনি, এটা মনে হয় আপনি বুঝতে পারতেছেন। আপনি এখন শুধু এটুকুনি বলেন যে ওই ছেলের মধ্যে থেকে যে ক্ষতিগুলা করে রাখছেন সেটা আপনি এখন ঠিক করে দিবেন কিনা, ঠিক করে দিয়ে চলে যাবেন কিনা। না, আমি ওই ছেলেকে নিয়ে যাব। আমি কে চলে যাব? ছেলেকে তো নিতে পারবেনই না, কারণ একটা ছেলেকে অলরেডি আপনি শেষ করছেন। এটা হয়তো আল্লাহ পাকের ঊর্ধ্বে কেউ না, হয়তো আল্লাহ চাইছে তাই জীবিত আছে। এখন আপনার মনে কি ছিল সেটা আমি জানি না, কিন্তু আমি কি বলি সেটা শুনেন। আপনার সাথে আমার ঝগড়া নাই, বিবাদ নাই, আমি সবাইকে একটা করে সুযোগ দিই। আমি আপনাকে বলি, শোনেন আপনি। বলেন। আপনার বললাম কি জন্য জানেন? বলেন। আমি বানেসা পড়িয়া তখন আপনি আমার সাথে আপনি করে কথা বলেছেন, এই জন্য আপনাকে আমি আপনার করে বলতেছি। না, সেটা আপনি আপনি আমাকে আপনিও বলতে পারেন, তুইও বলতে পারেন, বা আরো কিছু বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু শুধু আপনার কাছে এইটুকের দুর্বল না। এইটুকের জন্য বলতেছি। আপনাকে ওই এত দূর থেকে যদি আমার জায়গায় নিয়ে আসতে পারি, আর আপনাকে নিয়ে আসার জন্য আমার কত কিছু করতে হয়েছে সেটা কিন্তু আপনি জানেন। আমি শুধু এইটুকু জন্য বলতেছি, আপনি আমার জায়গায় থেকে সরে যান। না, আমি সরে যাব, ঠিক আছে, আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু আপনাকেও ওই ছেলের পথ থেকে সরে যাইতে হবে। এবং ওই ছেলের মধ্যে আমি জানি যে অনেক কিছু করে রাখছেন, যেগুলা মানে হয়তো আল্লাহ পাক জানে যে কতদিনে সেটা ঠিক হবে। আপনি চাইলে হয়তো এখনই ঠিক হবে, কারণ আপনি এগুলা করতেছেন, করে রাখছেন। আপনি এটা ঠিক করে দিবেন এবং ওখান থেকে চলে যাবেন। আপনাকে আপনার করে বলা তো আমার ঠিক হয় নাই। আপনি তো বলতেছি, আপনি কি করে বললেন আর না বললেন আমার সেটাই কিচ্ছু যায় আসে না। আপনি আরে না, তুই পারলে আমাকে ওখান থেকে সরা। আমি তো ওখান থেকে সরাবই। আমি কি বলি শুনেন, আপনি এমনিতেও আমার কাছে থেকে আর যাইতে পারবেন না, কিন্তু আমি চাচ্ছি যে আপনি স্বইচ্ছায় ছেলেটার মধ্যে যে আসক্তি, যে প্রভাবটা তৈরি করে রাখছেন, এটা আপনি ঠিক করে দেন। তা হবে না, আমি ওকে নিয়ে যাব। এটা আপনি পারবেন না, কারণ গত 3 দিন ধরে কিন্তু আপনি বুঝতে পারছেন যে ওখানে আপনার আমার কে আছে। আপনি কিন্তু ভিড়তে পারেন নাই ওখানে। তুই এই ভুলটা কখনো করিস না। আমি ওখানে কাকে রাখছি এটা কি আপনি দেখছেন? আপনি এটা কিন্তু নিঃসন্দেহে দেখছেন। আপনি কিন্তু 3 দিন ভিড়তে পারেননি, খালি এদিক সেদিক দিয়ে ঘোরাফেরা করতেন বাড়ি। এই জন্যই তো তোর কাছে আইছি আমি, যে তুই কি বলিস আর তুই কি কইস আমি এই জিনিসটা শুনবো। আমি তোর কি থেকে। বলি বা না বলি সেটা যায় আসে না। আপনি ওর মধ্যে যে কাজগুলা করে রাখছেন সেটা ঠিক করেন আগে, এই মুহূর্তে ঠিক করবেন, না হলে আপনার সাথে কিন্তু আমি ভালোভাবে কথা বলবো না। তা সম্ভব না, তা কখনো সম্ভব না। তুই কিছু করতে পারবি না, কারণ ওই ছেলেকে আমার খুবই পছন্দ। ওই ছেলেকে দিয়ে আপনি কি করবেন? আপনি আপনারা পরিজাত, আপনারা কিন্তু এখানে একটা বিষয় থাকে যে আপনারা কিন্তু আগুনের তৈরি আর আমরা মাটির তৈরি। তাহলে আপনি কেন কিসের জন্য হচ্ছে মানুষের কাছে কিসের জন্য আসবেন? আপনার স্বজাতির মধ্যে আপনি একজনকে নিয়ে থাকেন, এই ছেলেটাকে দিয়ে আপনি কি করবেন? মানে একটা কারণ তো থাকা লাগবে যে এই ছেলেটাকে আপনার কিসের জন্য পছন্দ, তুই কি কি করবেন আপনি? তুই কি জানিস যে আমরা মানুষের প্রতি আসক্ত? আপনারা মানুষের প্রতি আসক্ত কিসের জন্য হবেন? আপনি ওই ছেলেটার তো ক্ষতি হচ্ছে, ওই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেটা কাজকর্ম করবে, কি করবে? ছেলেটা পড়াশোনাই করতে পারতেছে না। আপনি এমন কিছু করে রাখছেন, ও কোনো কিছুর প্রতি মানে একদম আসক্ত হয়ে আছে। আমি আপনার থেকে বেশি কিছু চাই না, সারা জীবন আপনি আমার কাছে থাকবেন আর ছেলেটার আসক্তিটা কাটাই দিবেন। কোনো কিছুই এটা আমি করতে পারবে সহজ না ভাবে ছেলে। বলতেছি, আমি আপনাকে বন্দি করতে চাচ্ছি না। আপনি আমার কাছে সর্বদা থাকবেন এবং ছেলেটাকে সুস্থ করে দিবেন, আর না হলে আমি আপনাকে বন্দি করব। এটা সম্ভব না। তাহলে কি চাচ্ছেন যে আমি আপনাকে বন্দি করি? তাও পারবি না। পারবো না। একটু নমুনা দেখাই আপনাকে। তাও পারবি না তুই। আমি আপনাকে একটু নমুনা দেখাই। তুই পারবি না। আমি আমি কথা বলি শোনেক। বলেন। অনেকবার অনেকজন চেষ্টা করছে,
আমাকে সরানোর জন্য কেউ পারে নাই, সবাই চলে গেছে কিন্তু কেউ পারে নাই কিন্তু তোর কি করে যে সাহস হলো যে তুই আমাকে সরাবি? অনেকজনের কাজের পদ্ধতি বা সিস্টেমটা হয়তো আমার মতো না, তাই হয়তো আপনি তাকে সহজেই ফাঁকি দিতে পারছেন। কিন্তু আমি আমি কিন্তু ওইভাবে কাজ করি না। আমি যাক যে প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি রক্ষা করি। তাতে যদি আমার কোনো ক্ষতিও হয়, আমি জানি এই কাজটা করলে আমার একটা ক্ষতি হবে, জানিসই তো তুই আমার সামনে গে। তারপরেও আমি এই কাজটা করব, কারণ আমি ওনাদের ফ্যামিলিতে আমাকে খুব ভালোবাসে। আমাকে এই ভালোবাসার জন্য হলেও মনে করেন আমি এই কাজটা করব, তাতে আমার ক্ষতি হলেও কিছু যায় আসে না। সেই ক্ষতিটার থেকে বের হইতে হয়তো আমার একটু সময় লাগবে, তুই পারবি না। কিন্তু আপনাকে আমি ছাড়বো না। তুই কি ছাড়বি? আমি তো ছাড়বো না। আপনাকে কিন্তু বেশি সুযোগ দেওয়া হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতেছি কি, আপনি সবসময় আমার সাথে থাকবেন, আমার নজরে থাকবেন, এবং ছেলেটার আসক্তি, আমি চাই যে ছেলেটা সুস্থ হোক, ছেলেটা অসুস্থতার মধ্যে না থাকে। এমনিতে চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, বলতে যে সুস্থ তাও না। ওকে স্বাভাবিক জীবন, আমি মানে একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, পড়াশোনা করবে, ছেলে মানুষ পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা মায়ের কথা শুনবে, এইটুকুন যে আপনি বন্ধ করে রাখছেন, আপনি এটা ঠিক করবেন। আমি চাইলে পারি কিন্তু করবো না। আপনাকে এটা তো করতেই হবে। আমি করবো না। আপনি স্বইচ্ছায় না করলে আমি জোর করে করাবো। আপনার জন্য আমি এত কিছু করতেছি আজকে 2-3 দিন হলো, আর এখানে এসে আপনাকে ছেড়ে দিব আমি? আপনি এত সহজে কিভাবে ভাবলেন? আপনাকে আমি যেটা বলি সেটা শুনেন, তাহলে হয়তো আপনার জন্য মঙ্গল হবে। আমি চাচ্ছি না আপনি সারা জীবন মানে আপনাকে আমি বোতলবন্দি করে কোনো অন্ধকার কবরের মধ্যে রেখে দিই। বল আমি কিন্তু তুই। এটা চাচ্ছি না। বলে কি বলবি? আমি তো বলতেছি ছেলেটাকে স্বাভাবিক জীবন যাপনে আসার প্রতিবন্ধকতা আপনি যেটা করে রাখছেন সেটা খুলে দেন। আর আমাকে যদি খুলতে হয় তাহলে আপনাকে কি করব বুঝতেই পারতেছেন। এটা কখনো সম্ভব না। কিসের জন্য সম্ভব না? কিসের জন্য সম্ভব না? এটা আমি কি বলি শুনেন, তোকে বলবো কি জন্য? আমি আপনার স্বজাতির মধ্যে গিয়ে আপনি এগুলি করেন, আপনি আমাদের মধ্যে এগুলো আসি করতেছেন কিসের তো জন্য? বলি নাই। কি বলছেন আপনি? তো বলি নাই। কি বলছেন আপনি? আপনার কথা শোনার মতো সময় আমার নাই। আমি আপনাকে যেটা বলে আপনি সেটা শুনবেন। আমি তো তোর কথা শুনবো না। কিসের জন্য শুনবেন না আপনি? আপনাকে শুনতে যে আমি চাচ্ছি না, ওই ছেলে আমার বাধ্য হয়ে থাকবে। ওই ছেলে আমার বাধ্য হয়ে থাকবে। আপনার বাধ্য হয়েই থাকবে। হ্যাঁ, ওই ছেলেকে আমি যা বলবো, ওই ছেলেকে আমি যা বলবো তাই আপনার শুনবে। এত ক্ষমতা? হ্যাঁ, আমার অত ক্ষমতা। ওই ছেলেকে আমি যা বলবো তাই শুনবে। কেউ তাকে ফিরাতে পারবে না। ছেলের আপনি কোনো কাজেই মন বলবে না তার। কিছু করতে পারবে না ওই ছেলে। আপনি তো ছেলের শুধু আমার কথা ভাববে। আমি কি বলি শুনেন, আপনার কথা ভাববে কিভাবে ভাববে? আপনি তো ছেলের সাথে কি আপনি দেখা দিচ্ছেন? আপনি কিন্তু তাও দেখা দেন না। কারণ কিসের জন্য দেখা দেন না এটা বলেন? আপনার তো ওকে এত পছন্দ, তাহলে ছেলেকে দেখা দেন না কিসের জন্য? আমার সময় হলেই দেব। তাহলে ওর মন এত উদাসীন করে রাখছেন কিসের জন্য? হ্যাঁ, আমার মতন করে রাখছি। আমি একটা কথা বলি শুনেন, আপনি থাকতে পারতেন, ওনার ফ্যামিলি কেউ বুঝতেও পারতো না। হ্যাঁ, কখন? যখন ছেলেটা ঠিক মতো পড়াশোনা করতো, বাবা মায়ের কথা শুনতো, স্বাভাবিক মানুষের মতো থাকতো, তাহলে হয়তো একটা টাইমে আপনি তার সামনে হাজির হলে তাহলে কিন্তু তার কোনো বাধা বিপত্তি আসতো না। কিন্তু বাধা বিপত্তিটা কিন্তু আমি দেখতেছি আপনি তার ক্ষতি করতেছেন। আপনি তাকে তো ভালোবেসে কোনো কিছু করতেছেন না। আপনি ভালোবেসে যদি কোনো কিছু করতেন, আমি আপনাকে এখানে ডেকে আনতাম না। কিন্তু আপনি ওই ছেলেটার ক্ষতি করতেছেন, ওই পরিবারটার পর্যন্ত আপনি ক্ষতি করতেছেন। অনেকবার বাধা দিছে, এই জন্য আমি ওই পরিবারের ক্ষতি করছি। অনেকবার বাধা দিচ্ছে? হ্যাঁ, অনেকবার বাধা দিছে। আপনারা তো জঙ্গল বুঝেন, মানে আগাছা জমিতে, আগাছা একটা পরিষ্কার জমিতে আগাছা। এত সুন্দর পরিবারের মধ্যে আপনি একটা আগাছা, তাহলে আপনাকে তো পরিষ্কার করার জন্য চেষ্টা করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। চলা চেষ্টা, চলা চেষ্টা। একটু নমুনা দেখাই আপনাকে। চলা চেষ্টা। তুই কি নমুনা দেখাবো? দেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ঘুমরাচ্ছেন কিসের জন্য? আমি কি বলে আমার কথা শুনেন তাহলে এখন। আচ্ছা ঠিক আছে বলে। আপনি এই মুহূর্তে ওই ছেলের যে প্রতিবন্ধকতা গুলো যে রেখে দিচ্ছেন সেগুলো আপনি কাটান। আপনি এখন কাটাবেন। লাভ নাই, কোনো লাভ হবে না। কিসের জন্য লাভ হবে না? আপনাকে কাটতেই হবে, এখনই কাটতে হবে। আমি কিছুই কইতাম না, আমি ওই ছেলেকে কিছু কইতাম না, কারণ আমি এর আগে বলছি তোকে যে অনেকবার চেষ্টা করছে আমাকে ওখান থেকে সরানোর জন্য। কারণ আমি কি জন্য সরবো? কারণ আমি তো চাই সেই ছেলেটাকে, কারণ ওই ছেলে তো আমার ইশারায় নড়তেছে, আমি তাকে নড়াচ্ছি, আমি তাকে সবকিছু করাচ্ছি। হ্যাঁ, আমি তো ওইটাই বন্ধ করতে বলতেছি আপনার থেকে। তো আমি অন্য কোনো কিছু চাইছি কি? অন্য কোনো কিছু চাইনি। আমি আপনাকে যেটা বলছি সেটা করেন, এখন করতে হবে আপনাকে। তাহলে তো এটা তোর কাছে না হলে শুনেন, আমাকে মাথা গরম করেন না, তাহলে আপনাকে বন্দি না, আপনাকে আমি মেরে ফেলবো, কিন্তু একদম মেরে ফেলবো আপনাকে। তাহলে তো এটা তো তোর কাছে আমার নত স্বীকার করা হচ্ছে না। আমার এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আপনি এটা করবেন কিনা সেটা বলেন। ওই ছেলে এভাবেই থাকবে। ওই ছেলে বেশি আপনি কিন্তু উনাদের অনেক দিন ধরে ওই পরিবারটার ক্ষতি করে আসছেন, তারপরেও আমি আপনার সাথে ভালো মতো কথা বলতেছি। আমার কথা শোন, ওই পরিবার যত আমাকে নিয়ে নাড়াচাড়া করবে অতই ক্ষতি হবে সেই ছেলে। এখন তো খালি আমার ইশারায় সবকিছু চলছে, কিন্তু আপনি ওই স্বপ্ন দেখা ভুলে যান, ওইটা আর কখনো সম্ভব হবে না। এখানে আমার কাছে সবই সম্ভব। আপনার কাছে সবই সম্ভব। হ্যাঁ, আমার কাছে সবই সম্ভব। আপনাকে নমুনা কিন্তু একটু দেখাইছি, মানে ওইটার অ্যাকশন ছেড়ে দিছি তো আবার মানে কথার ফুলঝুরি পড়ছে আপনার। শয়তানি বাদ দিয়ে আমি যেটা বলি ভালো মতো সেটা করেন। তোর কোনো কথাই শুনবো না আমি। কথা শুনবেন না? তোর কোনো কথাই শুনবো না আমি। তোর কথা শুনবো কি জন্য? শুনবেন না? না, তোর কথা শুনবো না তো আমি। তোর কথা শুনবো কি জন্য আমি? তুই আমাকে বাধা দেওয়ার চেষ্টা যত করবো অত ওই ছেলের অমঙ্গল হবে, অত অত ক্ষতি করে যাবো আমি। তুই বাধা যেত দিব, কারণ ওই পরিবার বাধা দিছে, পরিবারের ক্ষতি করছি আমি, আরো করবো ক্ষতি। হ্যাঁ, তুই কি করবো? তুই কিছু করতে পারবো না। তোর ক্ষমতা কতদূর তুই না আমাকে বন্দি করে রাখবি, এর বেশি তো না। কিন্তু আমি তো একদিন ছুটবো, সেদিন আবার যাবো আমি ওই ছেলের কাছে। এটুকু মনে রাখিস তুই। আমি আপনি কিভাবে ভাবলেন? মানে আমি ব্যাগে হাত দেওয়াতেই আপনার মানে জানের পানি মানে ঠান্ডা হয়ে গেছে নাকি? মানে আতঙ্ক হয়ে গেছে? তোরা তো পারিস শুধু এটুকুই, তোরা পারিস শুধু এটুকুই। তাহলে আমি তো আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি আমার কাছে থাকবেন, ওখানে আর যাইতে পারবেন না। ওই ছেলেকে আমি চাচ্ছি যে আপনি ছেলেটাকে সুস্থ করে দেন, তাহলে তো সহজ ভাবে এটা মিটে যাচ্ছে। আপনি আমার সাথে জেদ করতেছেন কিসের জন্য? ওই ছেলে তোর কি? আমার সবচাইতে কাছের মানুষ। ওই ছেলে আমার কাছের মানুষ, তোর তোলা? না না, ওই ছেলে আমার ভাগ্নে সম্পর্কে। আপনি কি বলবেন? তোর কেউ লাই ছেলে। মানুষের সাথে কি রক্তের সম্পর্ক হলেই সম্পর্ক থাকে? তাছাড়া কি সম্পর্ক থাকে না? তুই অন্য অন্য ছেলের জন্য বিপদ ডাইকে আনতেছো কি জন্য? অন্য ছেলে মানে? হ্যাঁ, উনি আমার সকল বিপদ আপদে আমার পাশে থাকে, আমার বিপদ আপদ দেখে উনি, আর আমি ওনার বিপদে আমি পাশে দাঁড়াবো না? আমি কি আপনার মতো নিমখারাম? আপনি তো নিজের স্বার্থের জন্য খুন করতেও তো দ্বিধাবোধ করেন না, আপনি তো খুনি একটা। আমার নিজের স্বার্থের জন্য আমি সবকিছু করতে পারি, এটা তো তোকে আমি কৈফত দেবো না। আপনি কৈফত দিতে বাধ্য। আমি আপনাকে এখনো বলতেছি যে ছেলেটাকে মুক্ত করেন, আর না হলে কিন্তু আমি আপনাকে বন্দি করব। আর যদি কথা না শুনেন, বন্দি না, আপনাকে আমি পুরাই ফেলবো। শুনবেন না আমার কথা? তোর কোনো কথাই আমি শুনবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়া, দাঁড়া 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 তো, আমার একটা কথা শোন। বলেন। তুই আমার একটা কথা শোন, বলেন। মনোযোগ দিয়ে শোনেক। বলেন। তুই যে আমাকে এই বন্দি করে নিয়ে যাবি, ভালো কথা। তুই পারিসই তো, তোর শুধু এইটুকু পারবি আমাকে আপনি বন্দি আমার করে কথা নিয়ে শুনলে যাবি। তো আমি আপনাকে বন্দি করতাম না, কারণ আপনি তো আমার কথা শুনতেছেন না। আপনার এখনো সুযোগ আছে, আপনি এখনো আমার কথা শুনেন, আমার কথা মেনে নেন আপনি। এই শোন, আমি তোর কোনো কথা মেনে নেবো না। তুই আমার ইচ্ছা নাই আপনার আমি ক্ষতি করি। আমার আমার কথা শোন তুই।
বলেন। কারণ তুই আমাকে তোর কাছে নিয়ে যেতে পারিস বন্দি করি, কারণ আমি বাধা ঠেকাতে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, ওই ছেলের 3 মাসের আগে ওর কোনো আসক্ত কাটবে না, এটা কি জানিস তুই? আপনি শোনেন, আপনি কিন্তু বেয়াদবি চরম শীর্ষে পৌঁছে যাচ্ছেন। আমি চাচ্ছি না, আমি এই জন্যই চাচ্ছি না আপনাকে আমি বন্দি করতে। আপনি ওই ছেলেকে এখন সুস্থ করে দিবেন, যাতে 1 ঘন্টার মধ্যে ছেলে স্বাভাবিক হয়। আপনি আমার সাথে জেদ করবেন না, কিন্তু জেদের ফল কিন্তু খারাপ হয়। আপনাকে কিন্তু মানে কোথায় রাখবো, মানে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তুই তুই খালি ওই ছেলের বিপদ আনিস না। আপনি কি করবেন? আপনি আপনার তুই ওই পরিবারের কোনো বিপদ আনিস না। আমি একটা কথা বলি শুনেন, আপনার 2 বোন ছিল, ওদের শেষ করছি। আপনাকে বন্দি করে মনে করেন পুঁতে রাখবো মাটির তলায়, অন্ধকারের মধ্যে থাকবেন। হ্যাঁ বলতেছেন কি 3 মাস ছেলে এরকম থাকবে। 3 মাস পরে আপনি কি করবেন? আপনার আর কোনো কিছু করার ক্ষমতা থাকবে? আপনি তো বন্ধ থাকবেন। যদি আবার তোর হাত থেকে মুক্ত পাই, আমি ওখানেই চলে যাবো। আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে মুক্ত করব? হ্যাঁ কিভাবে ভাবলেন আমি আপনাকে মুক্ত করব? হ্যাঁ যাবি, হবেই যে কোনো একটা। এটা শুনেন, অনেক ভাগ্য গুণে আপনার যদি কোনো ভালো কাজ থাকে তাহলে হয়তো কোনোদিন মুক্ত হতে পারেন। আমি চলে যাবো আবার ওই ছেলের কাছে। কিন্তু আপনার পরিবারের এমন ক্ষতি কোনো, করেই যাবো আমি। আমি কি বলি শোনেন, আপনার এমন কোনো ভালো কাজ নাই যে যে কাজের দ্বারা আপনি সেখান থেকে মুক্ত হতে পারবেন আপনি। আর বন্দিটা আমি করব। হ্যাঁ। আমি যতদিন জীবিত থাকতে এতদিন আপনি সেখান থেকে মুক্ত হতে পারবেন না। বুঝতে পারছেন আমার কথা? তার কি কাজ আছে আমি আপনাকে বলি যে, বল। যেহেতু ছেলেটাকে আপনি ভালোবেসেই তো থাকছেন তার সাথে, পরিবারের ক্ষতি করছেন, পরিবারের থেকে বাধা আসছে তাই ক্ষতি করছে, তাহলে আমি এখন আপনার সাথে একটা চুক্তিতে আসি। আপনি ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, ছেলেটাকে সুস্থ করে দিবেন, যাতে আজকে থেকে ছেলেটা সুস্থ হয়। আর যদি আপনি না করেন, তাহলে ছেলে তো 3 মাস পরে সুস্থ হবে, এটা তো আর আপনি ঠেকাতে পারবেন না। সুস্থ কিন্তু আপনি যে আজীবনের জন্য আপনার কাছে আমার কাছে বন্দী হয়ে থাকবেন। সুস্থ হবে, তারও কারণ আছে। সুস্থ হবে ঠিকই, কিন্তু কারণ আছে। কি কারণ? আপনি আবার কি কারণ দিবেন বলেন? সুস্থ হবে 3 মাসের তো, কিন্তু কারণ আছে। বলেন। কারণ তুই যে আমাকে বন্দি করবি, জি বলেন। বন্দি করে রাখবি, হ্যাঁ। এই 3 মাস এই ছেলে সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু তার যা জানের সাদগা সেটা কিন্তু দিতে হবে। জানেন, সাদগা আদায় করি না করি সেটা আমার বিষয়, এটা আমি আপনার থেকে শুনে করতে হবে। এটা আপনি বলার কি? আপনি তো ওই ছেলের ক্ষতি করতেছেন, আপনি এগুলা বলার কি? আপনার কথা মতো আমি এগুলা কিসের জন্য করব আমি? নাহলে ছেলের ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না। কিন্তু এই কথাগুলি আপনি বলতেছেন কিসের জন্য বলতেছেন? আমি আপনাকে ভালো কথা বলতেছি, আপনি ছেলের ভালো কি বলতেছেন? যে ছেলের জানের সাদগা আদায় করতে হবে 3 মাস পরে, তাহলে গান ঠিক হবে, তাছাড়া ঠিক হবে না, ক্ষতি হয়ে যাবে। আপনি যাওয়ার সাথে সাথে ছেলের ক্ষতি হয়ে যাবে, এটাই তো বোঝাতে চাচ্ছেন। ওই ছেলের কাছে না থাকলে জানের সাদগা আদায় না করলে ক্ষতি হবে। কিন্তু আমি আপনার কথা আপনি মানলাম, আপনি ছেলেটাকে ভালোবাসেন তাই হয়তো আপনি আমাকে বলতেছেন, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করব কেন? আমি তো আপনাকে এর চাইতে ভালো ভালো কথা বলতেছি যে আপনি ছেলেটাকে এখন সুস্থ করে দেন, আপনাকে আমি বন্দি করব না, আপনি শুধু আমার হেফাজতে থাকবেন, আর ওই জায়গায় যাইতে পারবেন না। কিন্তু আপনি তো সেটা মানতেছেন না। আপনার কথা তাহলে আমি মানবো কিসের জন্য মানবো? আপনি শোনেক, তাহলে শোন। বলেন। এখন বুঝতে পারছি যে তুই আমাকে এখানে ডেকে নিয়ে এসে যে কি জন্য নিয়ে আইছো। বলেন কি জন্য নিয়ে আসছি, বলেন। এখন ভালোভাবে বুঝতে পারছি। বলেন কি বুঝতে কারণ পারলেন? তুই চাস যে আমি ওই ছেলেকে এই মুহূর্তে আমি সুস্থ করে দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার আপনার এটাই তো থেকে চাস। অন্য কোনো কিছু চাওয়া নাই, আপনি শুধু ছেলেটাকে সুস্থ করে দিবেন। এটাই তো চাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোকে বলছি না আমি যে 3 মাস এটা লাগবেই, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছেলে, কিন্তু তার জানের সাদগা দিতেই হবে। কারণ তাছাড়া তার পরিবারের
একটা শিশুকে আমি মেরে ফেলেছি, তা জানিস তুই? আমি জানি, আমি সবই জানি, আমি হ্যাঁ? সবকিছু আপনার বন্ধুর থেকে আমি শুনছি। আমি তাহলে এর অবস্থা এইরকমই হতো। কিন্তু তুই যে মানে তোর কাছে যাইছি আমি কোনো তরেই যেতে পারতেছি না, কারণ তুই অনেক বড় একজন কবিরাজ আমার সামনে বসে আছিস, সেটা তো আমি পরে বুঝছি। আমি আপনাকে একটা কথা বলি শুনেন, আমি চাই না যে আমি আপনার সারা জীবনটা অন্ধকারের মধ্যে থাক। আপনি এখন ছেলেটাকে সুস্থ করে দিবেন, আমি প্রমাণ পাবো যে ছেলেটা এখন থেকে স্বাভাবিক হয়েছে, তাহলে আপনাকে আমি বন্দি করব না। আর যদি আপনি কোনো শর্ত আরোপ করেন তাহলে আমি আপনাকে বন্দি করব, কারণ আপনি এখানে সুযোগ নিচ্ছেন। কারণ আপনাকে যদি আপনি যদি কোনোদিন মুক্ত হন তাহলে আবার আপনি ওই ছেলের কাছে যাবেন, আপনি এটা চাচ্ছেন, কিন্তু এটা আমি হতে দেব না আপনাকে। এটা দিতেই হবে, শুন, এটা দিতেই হবে, কারণ এই জানের সাদগা তোর দিতেই হবে, তা যত দূরে তো সম্ভব দিতে হবে, এটা দেওয়াই লাগবে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি বল। চাইলে শুনেন, আপনি যদি মুক্ত থাকেন তাহলে ছেলেটাকে সুস্থ করা সম্ভব। আমি আপনাকে বন্দি করব না, একমাত্র ছেলেটার সুস্থতার জন্য আমি বন্দি করব না, কিন্তু আপনি ছেলেটাকে সুস্থ করে দেন, কারণ আপনি চাইলে ছেলেটা স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসবে এবং আগামীকাল থেকেই আসবে। আর আপনি যদি মনে করেন কোনো আপনি এখানে সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু এই সুযোগ কিন্তু আপনি কোনোদিনও পাবেন না, কারণ আপনি আপনাকে বন্দি করলে আপনাকে মুক্ত কেউ করতে পারবে না, আর কোনোদিনও সেটা সম্ভব না। আপনি কোনোদিন সেখানে যাইতেও পারবেন না। সেটা তো আমি জানি। আপনাকে সেটা আমি এখানে জানি। আনতে আমার এতটা পরিশ্রম করতে হয়েছে, আমি কিন্তু নিজেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। আর আপনাকে ইয়া করার জন্য কিন্তু আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমি এটা শুধু আপনাকে বলতেছি। আপনাকে আমি সুযোগ দিচ্ছি যে আমি আপনাকে বন্দি করতে চাচ্ছি না, না আপনার ক্ষতি হোক, না আমার ক্ষতি হোক, না ওই ছেলেটার ক্ষতি হোক। আমি চাচ্ছি যে আপনিও মুক্ত থাকেন, ছেলেটাও কাল থেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক। আপনি এটা করবেন কি না, আপনাকে আর কোনো দ্বিতীয় কোনো প্রশ্নই করব না। আমি একবার শুধু বলতেছি, আপনি এটা- করবেন কি না? এটা হবে না। করবেন না? না। ভালো করে বুঝেন আপনি। হ্যাঁ, এটা হবে না। এটা দেখছেন আপনি কি? আমি তো বলছি যে তুই পারবি শুধু আমাকে তোর কাছে বন্দি করে রাখতে। আমি আপনাকে এখানে এর মধ্যে বন্দি করে পুরাতন কবরের মধ্যে গেড়ে রাখবো, যাতে কেউ কখনো ওই জায়গাতে না যায়, আপনাকে কেউ কোনোদিন মুক্তও যাতে না করে। আপনি কোনোদিন বের হতে পারবেন না। আপনাকে আমি ভালো মতো বলতেছি, এখনো ছেলেটাকে সুস্থ করেন, না হলে কিন্তু বিকল্প উপায়ও আপনি বলছেন 3 মাসের মধ্যে সুস্থ হবে। আপনার মায়া 3 মাসই থাকবে, হয়তো আমিও কাটাতে পারবো না, অন্য কেউ কাটাতে পারবে না, কিন্তু তারপরে কিন্তু আপনার মায়া আর কাজ করবে না, অযথা আপনি কিন্তু আমার বন্দী হয়ে থাকবেন সারা জীবনের জন্য। এবার লাস্ট বললাম, আপনি 1 মিনিট আমি সময় দিচ্ছি, আপনি ভাবেন, ভেবে তারপরে উত্তর দিবেন। ভাবেন, আপনাকে ভাবার জন্য আমি সময় দিলাম। তো আসলে দেখেন, এরকম অসংখ্য মানুষ এরকম বিপদের মধ্যে ভুগতেছে। আজকে আমি 2-3টা দিন ধরে এটা হাজির করার চেষ্টা করতেছি, এর সাথে আরো ছিল। আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারবো না। এর জন্য মনে করেন যে আমার অলরেডি মনে করেন একটা ছাগল আমি রেখে দিচ্ছি, মনে করেন যে যেটা মনে করেন একে আমি বন্দি করা মাত্র ওর ক্ষতি, মানে ওই ছাগলটা আমার মারা যাবে। আর না হলে মনে করেন যে ওকে বন্দি করলে মনে করেন আমি মারা যায়, আমার শারীরিক কোনো ক্ষতি হইতো। তাহলে মনে করেন কতটা রিস্ক নিয়ে আমাদের এইগুলা করতে হয়। তারপরে এদেরকে আমরা সুযোগ দেই এই একটা কারণে, যে আমরা চাই না যে কারোর অর্থনৈতিক ভাবে দ্বন্দ্ব না লেগে স্বাভাবিকভাবে আমরা কাজটা করে দেই। কিন্তু কি করব বলেন, মানে এরকম বেয়াদব হলে যারা মানুষের ক্ষতি করে তাদেরকে তো আমি শাস্তি না দিয়ে আসলে আমার কাছে উপায় থাকে না। সারা জীবন কিন্তু অন্ধকারে ইয়ার মধ্যে থেকে যাবে, মাটির তলে থেকে যাবে, তাকে কিন্তু কেউ মুক্ত করতে পারবে না। এখন দেখি ওকে আমি বোঝার সময় দিলাম, ও কি বুঝলো আর কি বলেন আপনি কি সিদ্ধান্ত নিলেন? সময় লাগবে, ওর সময় লাগবে। ওর সময় লাগুক বা না লাগুক সেটা পরের কথা। আপনি ছেলেটাকে এখন সুস্থ করে দিলে এখনই সুস্থ হবে। আপনি যদি সুস্থ করেন তাহলে আপনাকে আমি বন্দি করব না, আর না হলে আপনাকে বন্দি করব, কারণ আমি ভালো করেই বুঝতে পারতেছি আপনি এই ছলনার আশ্রয় নিচ্ছেন যে কবিরাজ আমাকে হচ্ছে ছেড়ে দিক, হয়তো আমি ছেলেটার কাছেই থাকবো কিন্তু কোনো ক্ষতি করবো না। এখন আমি ওই সুযোগ আপনাকে দেবো না, আমার গণ্ডির মধ্যে থেকে আপনাকে থাকতে হবে, কিন্তু কাল থেকে ছেলেকে সুস্থ হতে হবে। আর সুস্থ না হলে আমি আপনাকে বন্দি করব।
এই সুযোগ আপনি নেবেন না। আপনি যে 3 মাস আটক থাকবেন, আপনি ভাবতেছেন 3 মাসের মধ্যে আপনার ক্ষমতার দ্বারা বের হয়ে এসে আবার ওই ছেলের কাছে যাবেন, অসম্ভব ব্যাপার। এটা কোনোদিনও পারবেন না। আমি কিন্তু আবারও বলতেছি, আপনি সুযোগ নেন। আপনাকে সুযোগ দিচ্ছি, সুযোগটা কাজে লাগান। আপনি আবারও ভাবেন আপনি কি করবেন। আমার কোনো ভাবা ভাবি নাই, আমি কোনো কিছু ভাবতে পারবো না। তার মানে আপনি ছলনাতেই থাকবেন। আমি যেটা বলেছি শোন, আমি বলেন। যেটা বলেছি বলেন। এটাই। তার মানে আপনি সুস্থ করবেন না। আপনি সুস্থ করতে পারেন এটা তো স্বীকার করতেছেন। হ্যাঁ, এখন সুস্থ করতে পারবেন এটা স্বীকার করতেছেন। হ্যাঁ, তাহলে আপনি সুস্থ করতেছেন না কিসের জন্য? আমি তো আপনাকে আটক আটক থেকে আমি তো রেহাই দিচ্ছি। তার মানে কি চাচ্ছেন যে 3 মাসের মধ্যে আপনি মুক্ত হবেন, এই আশা নিয়ে আপনি মানে বন্দী হচ্ছেন আমার কাছে? আমি তোকে এটা বলি নাই। তাহলে আমি বলছি যে ওই ছেলে 3 মাসের মধ্যে স্বাভাবিক জীবনে চলে আসবে। ও 3 মাসের মধ্যে স্বাভাবিক জীবনে আসবে সেটা আমিও জানি, সেটা আমিও জানি। কিন্তু আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে আপনি ছেলেটাকে এখন আপনি বন্ধন থেকে মুক্ত করে দিবেন, তাহলে ছেলে কালকে থেকেই সুস্থ হবে। আপনি ওই বন্ধনটা ছেড়ে দেন, আমি সেইটার কথা বলতেছি। 3 মাস কখন লাগবে? যখন আমি আপনাকে বন্দি করব। আপনি আমার সাথে কি মানে ফাজলামো করেন? আপনি কি আমাকে বোকা পাইছেন, মূর্খ পাইছেন যে আমি কিছু বুঝি না? তুই কি ভাবিস আমাকে? হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পারতেছি যে আপনি চাচ্ছেন যে আপনি আপনাকে বন্দি করলে, আপনি যে 3 মাসের কথা বলতেছেন, তাহলে কবিরাজ আমাকে বন্দি করবে না, ছেড়ে দিবে। আর 3 মাসের বন্দি করলেও আমি 3 মাসের মধ্যে যে কোনো ভাবে আমি মুক্ত হব, মুক্ত হয়ে আমি আবার ওই ছেলের কাছে যাব। আপনি এটা চাচ্ছেন? অসম্ভব ব্যাপার। কোনোদিনও আপনি আমার সাথে ছলনাকারীকে, কিন্তু আমার সাথে কিন্তু মায়া বেজিনের বাচ্চা থাকে, তাই আমার সাথে মায়া বা ছলনার কোনো কাজ করবেন না। এটা আমি সহজেই বুঝে ফেলতে পারি। আপনি না, শুধু যে কোনো মানুষের ছলনাও কিন্তু আমি বুঝে ফেলতে পারি। তাই ছলনার আশ্রয় নেবেন না, সোজাসুজি আমার কথা উত্তর দিবেন। আপনি চাইলে আপনি এখন ছেলের বন্ধন মুক্ত করতে পারেন কিনা আমাকে হ্যাঁ না উত্তর দিবেন। আমি আমি চাইলে এই মুহূর্তে ছেলের বন্ধন সরাতে পারি। তাহলে আপনি সেটা করবেন কিনা এখন বলেন। আমি এখন করব না। আপনি এখন করব না। কি করবেন না? এর কারণ তো আছে একটা অবশ্যই। আমি তো বলি নাই। মানে ছেলের কাছে আপনি আবার যাবেন, হ্যাঁ, ওই ছেলের মায়া আপনি ভুলতে পারতেছেন না। না, ছেলেকে বিয়ে করবেন, আমি বিয়ে দিয়ে দিই ছেলের সাথে। হ্যাঁ, খুব খুশি। এটা তো খুবই ভালো। এই যে এর মধ্যে, এই যে এর মধ্যে রেখে দিই। হ্যাঁ, এটাই তো বাড়ির সামনে। এটাই পারি। আপনাকে আমি লাস্ট 2টা প্রশ্ন করব। হ্যাঁ, বল। 2টা প্রশ্ন, আপনার 2টা সুযোগ। বল। আপনি ছেলেটাকে সুস্থ করতে পারবেন এখন? না, আপনি এখন কিন্তু স্বীকার করতেন পারবেন। আমি পারবো না এখন। তার মানে আপনি ছেলেটাকে সুস্থ করবেন না এখন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ছেলেটাকে সুস্থ না করলে আপনাকে আমি এখন আর কোনো সুযোগই নেই, আপনাকে আমি বন্দি করবো। এই বন্দি করে কি লাভ হই? তোর কোনো লাভই হবে না, কারণ ওই ছেলেকে স্বাভাবিক আনতে শুধুমাত্র আমি পারবো। ছেলেটার এত বয়স হয়ে গেছে, কষ্ট মানে এই ফ্যামিলিতে এত কষ্ট করতেছে এতদিন ধরে, আর 3 মাস কষ্ট করতে পারবে না? আরো 3 মাস পরে আপনি কি করবেন? আরো কষ্ট করতে দে ওদের, আরো কষ্ট করতে দে। ওরাও আমাকে অনেক কষ্ট দিছে, অনেকবার অনেক ভাবে কষ্ট দিছে। হ্যাঁ, অনেকবার অনেক ভাবে কষ্ট আপনার দিছে। সাথে কি হয়েছে না হয়েছে আমি, তুই জানিস বেঁচে না? গেছেন, শুনুন, হ্যাঁ। বেঁচে গেছেন। ওখানে মনে করেন আমার চাইতে অভিজ্ঞ ভালো হুজুররা গেছে, তারা চাইনি আপনাকে মানে মেরে ফেলতে, তাই মনে করেন আপনি ওদের হাত থেকে রেহাই পেয়ে গেছেন। তারা পারে নাই। পারে নাই কি? এখানে এর মধ্যে এমনও কামেল ব্যক্তি ছিল, বুঝছেন, আপনার সব তথ্য জানে, সব কিছু করতে পারছে, কিন্তু আপনাকে মনে করেন যে ছেড়ে দিছে। জানে যে ক্ষতি হবে এই ছেলের, ওই ছেলেরও ক্ষতি হবে, আবার উনি করলে উনারও ক্ষতি হবে। কিন্তু আমি কিন্তু আমার ক্ষতির পরোয়া করি না। আমি যাদের ভালোবাসি মনের থেকে ভালোবাসি, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আমার আমার জীবনের চাইতে বেশি দিয়ে ভালোবাসি আমি। তাতে আমার কোনটা কি হলো, কার কি হলো, ক্ষতি হলো, আমি কয়দিন অসুস্থ হয়ে পড়ে থাকলাম, তাতে কিচ্ছু যায় আসে না। আপনাকে আমি 2টা প্রশ্নের কথা বলে ফেলছি, আবারও রিপিট করতেছি। প্রথম কথা হচ্ছে, আপনি সুস্থ করতে পারেন, এখন সুস্থ করবেন কি না? হ্যাঁ, আমি করে দেবো। সুস্থ করেন আপনি। বেয়াদবি করেন না আমার সাথে, আমার দিকে তাকান। বল, বল।
সুস্থ এখন করতে হবে, করতে পারবেন? এখন হবে না। এখন হবে না, তাহলে আপনি আপনার মানে জায়গা এখানে, বুঝতে পারছেন? আপনার সাথে আমার আবার মানে আপনাকে এই বোতলে আমি 3 দিন আমার কাছে রেখে দেব। 3 দিন পরে আপনাকে আমি ডাকবো, ডেকে যদি ছেলেকে সুস্থ করলে তো করলেন, আর না করলে সেদিন আপনাকে চিরতরে বন্দি করব। এখনো সিদ্ধান্ত নেন। শোনে, আমি ওই ছেলেকে মুক্ত করে দেব। বলেন। ওই ছেলেকে আমি মুক্ত করে দেব এবং ওর পরিবারের কাছে আর যাবো না আমি। ছেলেকে সুস্থ করেন তাহলে, আপনি যেহেতু বলতেছেন তাহলে এখন সুস্থ করেন, তাহলে আপনাকে আমি আটকাবো না। আমি পারবো না। পারবো না মানে আবার ওই একই কথাই বলতেছেন। হ্যাঁ, আমি ছেলেকে সুস্থ করতে আপনি পারবো তো না। সকলেই বললেন ছেলেকে সুস্থ করবেন। আমি পারবো না এখন। আমি বুঝতে পারছি আপনাকে শেষমেশ আমাকে আটকাতেই হবে। আমি ছেলেকে সুস্থ করতে আপনার পারবো না। সাথে আর দ্বিতীয় কোনো কথাই বলবো না আমি। আপনি থামেন, আপনাকে দেখেন আমি কি করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফজলুল ভাই ঠিক আছেন? হ্যাঁ ভাই। তো ভিউয়ার্স, আসলে এই বানেসা নামক এই পরী আসলে এতটা ভয়ঙ্কর আর খারাপ, আসলে মানে কথা বলতেছি আমি আসলে কথা বলতে পারতেছি না। এনার পিছনে আজকে আমাকে কয়েকটা দিন ধরে সময় দিতে হচ্ছে, যার কারণে মনে করেন আমার গলায় ব্যথা করতেছে। তাছাড়া আমার বিভিন্নভাবে বিভিন্ন সাইড দিয়ে অনেকগুলো মনে করেন যাদেরকে বন্দি করা হয় অনেকটা ক্ষতি হয়ে যায়। তাছাড়া এদেরকে বন্দি করতে আরও যে কত কিছু করতে হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরেও দেখেন, ওনাকে আমি আবার ডাকবো 3 দিনকার জন্য, ওনাকে এখানে বন্দি করে আমি রাখছি। আমি যতক্ষণ পর্যন্ত না ছুটাবো সে বের হতে পারবে না। কিন্তু ওনাকে আমি আবারও, ছেলেটা কিন্তু 3 মাস এখন যে গতিতে আছে এই গতিতেই 3 মাস চলবে। হয়তো প্রথম মাসের পরে দ্বিতীয় মাসে একটু পরিবর্তন হবে, তারপরে পরিবর্তন হবে, তারপরে একটা স্বাভাবিক মানুষের মতো হবে। তাহলে চিন্তা করেন, জন্মের পরের থেকে এই ছেলেটির পিছনে লেগে আছে, এই পরিবারের পিছনে লেগে আছে, পরিবারের একটা সদস্যকে হত্যা পর্যন্ত করছে। তো শুধু আমি এতটুকুনি বলবো যে যদি এইরকম যারা আসলে আক্রান্তের শিকার হয় একমাত্র তারাই বুঝে যে তারা কতটা কষ্টে আছে, কতটা অসহায়ত্বের মধ্যে দিয়ে আছে। তো যাই হোক, ওকে আমি বন্দি করে রাখছি, দেখা যাক আল্লাহর রহমতে ছেলেটার পরিবর্তন কতটুকুন কি আসে। আপনারা সবাই ওই ছেলেটার জন্য দোয়া করবেন, ওই পরিবারটার জন্য দোয়া করবেন। এই বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।